বাবা মায়ের ডিভোর্সের শেষে যখন আমার বাবা মায়ের কাছে জানতে চাওয়া হলো তারা কাকে নিতে চায়, ছেলে নাকি মেয়ে, তখন আমার বাবা মা একসাথে বলে উঠলো ছেলে। বিষয়টা ছিল খুব চমকপ্রদ, তাই মেম্বার চেয়ারম্যান সবাই অবাক নয়নে তাকিয়েছিল আমার দিকে। বেচারি আমি ছোট মানুষ, আর কতটাই বা বুঝি, কিন্তু এতটা বুঝেছিলাম কেউ আমার দায়িত্ব নিতে ইচ্ছুক নয়। আমি তখন বাবা মায়ের দিকে ফেল ফেল করে তাকিয়ে রইলাম, আসলে বোঝার চেষ্টা করছি কি হচ্ছে এখানে আর কি হবে। অবশেষে সবাই ঠিক করলেন যেহেতু ভাই ছোট সে মায়ের কাছে থাকবে আর আমি বাবার কাছে। মা চলে গেলেন আর যাবার সময় তৃপ্তির হাসি দিলেন মুখে, আর বাবা মুখ কালো করে চলে এলো। সেদিন থেকে শুরু হলো আমার নতুন জীবন। বাবা আমার দায়িত্ব তার বাবা মা এবং ভাই বোনদের উপর চাপিয়ে দিয়ে চলে গেলেন ঢাকা। আহা কি জীবন আমার। আমার ছোট্ট কিশোরী মনটার মৃত্যু হতে শুরু হলো সেদিন থেকে। অবহেলায়, অপমান আর নিত্য দিনের সঙ্গী আমি ছিলাম দাদা দাদির ঘাড়ের উপরের বোঝা। আমাকে তারা কেন জানি সহ্য করতে পারতেন না। পান থেকে চুন খসলেই শুনতে হতো ঠিক মায়ের মতো হয়েছে। খারাপের পেটে তো খারাপই হয়। মুখে ভাত আর চোখের পানি ছিল আমার সব থেকে আপন। চারদিকে যখন আলোর ছড়াছড়ি তখন আমি দেখতাম অন্ধকার রাতে। অন্ধকারে যখন ভয় পেয়ে মুখ বুজে কান্না করতাম তখন কেউ ছিল না বুকে টেনে নিয়ে ঝাপটে ধরে বলার মতো ভয় কিসের, আমি তো আছি। দুই ফুপির কাছে ছিলাম একটা কাঠের পুতুলের মতো। তাদের ইচ্ছে মতো তারা আমায় নাচাতো, সাজাতো, ব্যথা দিত। সময়ের সাথে সাথে আমিও যেন থমকে যেতে থাকি। দিনের পর দিন সবকিছু বদলায় না শুধু আমার ভাগ্য। আমি ছিলাম আমার দাদা দাদির ছেলের ঘরের নাতি, কিন্তু তারা আমায় কদর করত কোনো কাজের মানুষের মতো। তাদের শত কদর ছিল আমার ফুপির ছেলেকে নিয়ে। কত যে মিথ্যা অভিযোগ মার খেয়েছি তার হিসেব নেই। একদিন আমার ছোট অন্যায়ের জন্য আমার দিকে ছুড়ে দেওয়া হয়েছিল মুড়ো ঝাঁটা, যেটা আমার নরম পায়ে কাটার মতো গেঁথে গিয়েছিল। তীর তীর করে ছুটেছিল রক্ত। আহ কি যে ব্যথা ছিল, হৃদয় থেকে হয়তো তখনই দমটা বের হয়ে যাবে। শীতের বিকেল, চিনি কিনতে বাজারে গিয়েছিলাম। পথেই মায়ের সাথে দেখা। পাগল কুকুরের মতো ছুটে গিয়েছিলাম মায়ের কাছে। মা বুকে নিয়ে একটা কথাও বললেন না, আর আমি বললাম আমি ভালো নেই মা। মা তখন একটি চিপস কিনে দিয়ে বলল, তোর ছোট খালার বিয়ে, আসিস বর দেখে যাস। আমি এখন যাই, সময় নেই। মা চলে গেল। আমি চেয়ে চেয়ে দেখতে রইলাম মায়ের চলে যাওয়া। কি করার, বাড়ি তো ফিরতেই হবে। চিপসটা চাবাতে চাবাতে চিনি কিনে বাড়িতে গেলাম। আর চিপস কে কিনে দিল দাদি জানতে চাইলে সহজ সরল মনে বলে দিলাম মা। আর ফলাফল দাদি বুকে পা দিয়ে মুখের ভিতরে ইটের কুচি ভরে দিয়ে এক নাগারে থাপ্পড় দিতে লাগলো আর বলতে লাগলো, তোকে কিছু খাওয়াই না, আর ওই মহিলার কিনে দেওয়া চিপস তুই খাচ্ছিস। আমি তখন চিৎকার করে কাঁদতেও পারি, মুখ থেকে যে রক্ত পড়ছিল। সেদিন রাতে আর খাওয়া হলো না। মুখে যে কিছু দেওয়া যাচ্ছিল না, দিলেই অসহ্য যন্ত্রণা হতো। পেটে খুব খিদে। মনে মনে ভাবলাম, যদি জানতাম 10 টাকার চিপসের জন্য সারা রাত না খেয়ে থাকতে হবে তাহলে খেতাম না ওই চিপস। কি এমন হতো না খেলে? আর আমার বাবা, সে কি জানতো আমি কেমন আছি? মাঝে মাঝে ফোন দিত, আর আমার সাথে যতটুকু সময় কথা বলতো তা ছিল সামান্য থেকেও সামান্য। আমি কেমন আছি সেই খবর নেওয়ার মতো কেউ নেই। মাস্টার ছিল না, তবুও ভালো রেজাল্ট নিয়ে বাড়ি ফিরলাম। কিন্তু কেউ সেই রেজাল্ট হাতে নিয়ে বাহ বা বলেনি। কেউ কপালে চুমু দিয়ে বলেনি সামনে আরো ভালো করতে হবে। দিন শেষে মুখ গুজে কাদার মতো আশ্রয় ছিল না। এইভাবেই কেটে গেল আমার 6টি বছর। বাবা দেশে বেড়াতে এলেন। 6 বছরে মোট 6 বার এসেছেন। আমি গুনে রেখেছি। এটা ঠিক, তিনি ঢাকা গেলে ঠিক মতো আমার খোঁজ না নিলেও বাড়িতে এসে বেশ আদর যত্ন করতেন। আর তখন বাড়ির সবার রূপ পরিবর্তন হয়ে যেত। আমার জন্য তখন সবার মুখ থেকে ঝরত মধু। ইশকিয়া অমায়িক ব্যবহার দেখে মন প্রাণ সব জুড়িয়ে যায়। এরই মধ্যে ভাইকে নিয়ে আসা হলো মায়ের থেকে। এখন আমি আর ভাই একসাথে থাকি। বাবা আর তার ভাইয়ের কিছু বিষয় নিয়ে ঝগড়া হলো। বিষয়টা আমাদের দুই ভাই বোনকে নিয়ে ছিল। এক পর্যায়ে ছোট বিষয়টা অনেক বড় বিষয় হয়ে দাঁড়ালো। আর এক সময় বাবা আমাদের নিয়ে বেরিয়ে এলো, ঘর ভাড়া নিল। শুরু হলো বাবা সন্তানের সংসার। একলা এইভাবে কতদিন? এইভাবে কি থাকা সম্ভব? এখন একটা বিয়ে করা উচিত। পাড়া প্রতিবেশীরা মিলে বাবার জন্য একটা বিয়ে ঠিক করলো। বাবাও বিয়ে করবে। ঠিক হতে দেরি, বিয়ে হতে দেরি হলো না। ছোট্ট আয়োজনে বিয়ে হলো বাবার। এর মাঝে অনেক নাটকও হয়েছিল যা আমার বাবা মা করেছিল। আর সেটা হলো মা ফিরবে, কিন্তু বাবার শর্ত মাকে ক্ষমা চাইতে হবে। কিন্তু মা ক্ষমা চাইবে না। দুজনার ইগো সর্বশেষ। তারা কেউ নিজের ইগোকে নত করেনি। আর তাই তাদের নতুন করে আর মিলও হয়নি। বাবার নতুন বউ, নতুন সংসার, বেশ ভালোই আছে। আমরা দুই ভাই
বোন। হ্যাঁ, আমরাও ভালো আছি। জোর করে তেঁতুল গাছের ছালটা বেল গাছে লাগানোর চেষ্টা করছি। অবশেষে ছিটকে পড়ে গেলাম বাগানের বাহিরে। কারণ আমার সৎ মায়ের যে মেয়ে হয়েছে, দূর হয়ে গেলাম আমি। আর কদর বেড়ে গেল ভাইয়ের, বন্ধ হয়ে গেল বাবার থেকে পাওয়া শেষ ভালোবাসাটুকু। আস্তে আস্তে আমিও সবার থেকে আড়ালে চলে গেলাম। আসলে ডিভোর্সের পরে মা বাবা আলাদা হলেও বাচ্চাগুলো হয়ে যায় খুব অসহায়। বাবা মা নতুন জীবন সাজাতে ব্যস্ত হয়ে পড়ে, তাদের জীবন গুছানোর চেষ্টায় থাকে। প্রত্যেকটা বাবা মার উচিত সম্পর্কের মধ্যে সমস্যা হলে বাচ্চা নেওয়ার আগেই ডিভোর্স হওয়া উচিত। গল্পটি কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাস্তব জীবনের ঘটনা এবং গল্প শুনতে চাইলে আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, পেজটিতে ফলো দিয়ে রাখবেন। আপনাদের জীবনের গল্পও আমার সাথে শেয়ার করতে পারেন। যদি ভালো লাগে আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।